নমস্কার, আমি অধ্যাপক শ্রী শিবাচার্য চলে এসেছি। আজকে আমি আলোচনা করব। আজকের আমার আলোচনা পথটি হলো যে 2024 সালের ধনু রাশির জাতক জাতিকার রাশিফল। অর্থাৎ এই ধনু রাশির জাতক জাতিকার এই 2024 সাল মানে এই নতুন যে বছরটি আসছে কেমন যাবে, কেমন তার উন্নতি হবে, আর উন্নতি হলে কতটা উন্নতি হবে সেটি আমি আলোচনা করব। তার আগে আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, যারা আমার চ্যানেলের প্রতিনিয়ত দর্শক একটা করে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে রাখুন। যারা এখনো করেননি, আর যারা করেছে তারা অলরেডি তো প্রোগ্রামগুলো সব দেখতে পাচ্ছেন। যারা এখনো করেননি তারা অবশ্যই এগুলো করে রাখুন, কারণ পরবর্তী পর্বগুলো দেখার জন্য। তো আমি যেটি আলোচনা করছিলাম যে 2024 সালটি ধনু রাশির জাতক জাতিকা কেমন যাবে, মানে তার রাশিফলটা কেমন হবে। তার আগে যেটি আমি বলছিলাম যে এই 2024 সালের সংখ্যাতত্ত্বের দেশটির নাম্বার হচ্ছে 8 হচ্ছে 8 গ্রহ। 8-এর গ্রহ হচ্ছে শনি, মানে শনির গ্রহ নাম্বার হচ্ছে, শনির নাম্বারটি হচ্ছে 8 মানে 8। আর ধনু রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে ধর্মগুরু, আর শনি হচ্ছে রবির পুত্র। শনি সবাই জানে একটু সাত্ত্বিক গ্রহ, ঠিক আছে, এর একটু বাদ বিচার একটু আছে, আর একটি ধর্মগুরু। তাই ধর্মগুরুর ঘরে শনি কোনোদিন ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না। শনি ওখানে গিয়ে কোনো দুষ্টুমি করতে পারবে না যে তার কোনো ব্যাঘাত সৃষ্টি করবে, তার কোনো কাজে বাধা দেবে না, সেখানে নিউট্রাল হয়ে থাকবে। তাই বৃহস্পতির সঙ্গে শনির সম্পর্কটা খুব একটা খারাপ নয়, দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে। সেহেতু এই 2024 সালে ধনু রাশি জাতক জাতিতে খুব একটা সমস্যা আসবে না, আসলে সামান্য কিছু একটা সমস্যা আসবে, সেটি আমি আলোচনা করব। বিশেষ করে ধনু রাশি জাতক জাতিকার অনেক সমস্যা থাকে আমরা জানি, কিন্তু কোনো সমস্যাই কিন্তু টপে যায় না। কারণ ধনু রাশি সবসময় টার্গেট থাকে, ধনু রাশির জাতক জাতিকার টার্গেট থাকে। তারা চেষ্টা করে এইটা আমরা করব, সেই সাফল্য আনার জন্য এরা কিন্তু চেষ্টা করে, এবং সেটা করবেই 2024 সালে। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এরা একটা টার্গেট নেবে, এবং সেই টার্গেটে এরা কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু সাফল্য অর্জন করবে। ব্যবসায় উন্নতি আসবে, আর্থিক উন্নতি আনবে, আর্থিক দিকেও প্রচুর উন্নতি আসবে এই ধনুরাশি জাতক জাতিকার। এই সুযোগগুলো কিন্তু এই 2024 সালে কিন্তু থাকবে। আর কি হতে পারে, শিক্ষার ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি হবে, কিন্তু সেই বাধা থাকলেও কিন্তু ওরা শিক্ষায় এগিয়ে যাবে। অনেক হয়তো ব্রেক হতে পারে, কিছু সময় হয়তো ব্রেক হতে পারে, ঠিক আছে, 2 মাস কি 4 মাস এরকম ব্রেক আসতে পারে, কিন্তু ব্রেক হলেও কিন্তু সেই শিক্ষায় সে কিন্তু সফল অর্জন করবে। আর কি, মায়ের থেকে একটা মায়ের থেকে বলবো না, এটা পৈতৃক সম্পত্তি, যেটা বলবো পৈতৃক সম্পত্তি থেকে একটা অর্থ প্রাপ্তি এটা হবে। শ্বশুর বাড়ি থেকে একটা অর্থ প্রাপ্তি আসবে। এটা হচ্ছে ধনুরাশি জাতক জাতিকার এই 2024 সালে কিন্তু এই যোগগুলো আসছে। আর যে সমস্যা, সে সমস্যাটা হচ্ছে বাস্তুতে একটু সমস্যা আসবে, মায়ের একটু শারীরিক অসুস্থতা আসবে, আর যেটা বললাম বিদ্যার থেকে একটা বাধা আসবে। আর কি হতে পারে, নিজের শারীরিক অসুস্থতা একটু সমস্যা আসবে খুব একটা, কিন্তু ধনুরাশি জাতক জাতিকা খুব স্পিরিট থাকে, এদের স্পিরিট ক্ষমতাটা বেশি, যার জন্য এদেরকে কোনোভাবে দমাতে পারে না, কোনোভাবেই দমাতে পারে না। আর যদি আলটিমেটলি যদি একটু সমস্যা আসে, তার জন্য তো আমাদের মতন কত জ্যোতিষী আছে, অভিজ্ঞ জ্যোতিষী আছে, তার সঙ্গে একটু পরামর্শ করে নেবেন, একটু কাউন্সিলিং করে নেবেন। যদি কোনো রেমেডি নিতে হয় সেই রেমেডি নেবেন। প্রতিকার যদি করা যায় তাহলে কোনো আঘাত ধনুরাশি জাতক জাতিকার কিন্তু ধোপে টেকবে না এই 2024 সাল। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, হলফ করে বলতে পারি যে ধনুরাশির জাতক জাতিকার সেই ক্ষমতাটা আছে, তারা নিজেকে স্বতন্ত্র করে, নিজেকে সতর্ক করে নেওয়া এই ধনুরাশি জাতক জাতিকার মধ্যে আছে, এবং সেটা 2024 সালে সেটা কিন্তু তারা দেখাবে। এই সুযোগগুলোও কিন্তু আসবে, কিছু শুভ সুযোগগুলো আসবে। আর একটা কি আসবে, সেটা হচ্ছে অসুস্থতার জন্যে ভর্তি হতে পারে। বিশেষ করে মায়ের দিক থেকে এখানে খুব একটা দেখা যাচ্ছে, মাকে নিয়ে হয়তো হসপিটালে ভর্তি করতে হবে, সেরকম একটা যোগ আছে, এবং সেই হসপিটালে থেকে মাতৃ হানি হতে পারে, হওয়ার সম্ভাবনা খুব বেশি ধনুরাশি জাতক জাতিকা। তার জন্য অর্থ ব্যয়ও দেখাচ্ছে। যেমন
উপার্জন আছে তেমন অর্থ ব্যয়ও আছে ধনুরাশি জাতক জাতিকার। এই সমস্যাগুলো কিন্তু থাকবে। তো আমি এটা আলোচনা করছি, তবু একটু আপনাদের জানিয়ে দিই, যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। কারণ আমার চ্যানেলে যারা যারা প্রোগ্রাম দেখেন, আমার প্রোগ্রাম ভালো লাগে যে না, ইনি যেটি বলে সঠিক, শিবাচার্য মানেই সঠিক, যেটা প্রেডিকশন করে দেব তার থেকে এক চুল কেউ সরাতে পারবে না। হবে হবে, হবে না হবে না, যা বলবো সব কথা বলে জানিয়ে দেবো। আপনার আর্থিক উন্নতি কেমন আসবে, কেমন হবে, আপনার সরকারি চাকরি হবে কিনা সেটা সঠিক বলে, হবে না সরকারি চাকরি যোগ নেই আমি বলে দিলাম সরকারি চাকরি হবে না, এটাই না, হবে তা হবে, আর যেটা হবে না হবে না। সঠিক জিনিস প্রতিকার নেওয়া হয় কেন, কিছু বাধা আছে। দেখা যাচ্ছে আপনার সরকারি চাকরি যোগ রয়েছে, সরকারি চাকরি দেখা যাচ্ছে 2024 সালে সেই যোগটা আছে, কিন্তু একটু বাধা সৃষ্টি আছে। তার জন্য আমি বলে দেব যে আপনি এর প্রতিকারটা নেন। এর প্রতিকারটা নিলে যে সমস্যাটা আছে সেটা কিন্তু অটোমেটিক ছেড়ে যাবে এবং আপনার চাকরির যোগটা চলে আসবে, এটা হবে। আর আপনার চাকরি হবে না, সরকারি চাকরি নেই, তাহলে আমি কি করে বলবো আপনি এই রেমেডি নেন, আপনি এই করুন, তাহলে সেটা তো বৃথা হয়ে যাবে। সেই কাজ কিন্তু আমি করি না, আমি যেটা বলবো সঠিক প্রেডিকশন কথা বলে। কারণ আমি সাধারণত আমার স্ক্রিনে দেখেছেন বা আমার বিভিন্ন সার্টিফিকেট আমি প্রোগ্রামে দেখেছেন, আমি বলেছি কেপি অ্যাস্ট্রো কৃষ্ণমূর্তির পদ্ধতি, এটা পুরোটাই সায়েন্টিস্ট ওয়েস্টার্ন কান্ট্রিতে এটা কিন্তু এইভাবেই প্রেডিকশন করা হয়। কৃষ্ণমূর্তি পদ্ধতিটাই কিন্তু সাধারণত ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি, তো সেটাকে আমাদের মডিফাই করে আমাদের ভারতবর্ষে এই শিক্ষাটা দেবে। কিন্তু সনাতন জ্যোতিষকে কিন্তু উপেক্ষা করে নয়, সনাতন জ্যোতিষ হচ্ছে মা, জ্যোতিষ শাস্ত্রের আধিপত্য হচ্ছে সনাতন জ্যোতিষ। এই সনাতন জ্যোতিষকেই বিশ্লেষণ করে বিভিন্ন এই মডিফাই করছে। আমরা যত যা জ্যোতিষ নিয়ে বিচার করি, কেউ নারী জ্যোতিষ, কেউ কেপি জ্যোতিষ, অনেক কিছু জ্যোতিষের অনেক রকম ভাগ আছে, কিন্তু সনাতন জ্যোতিষকে নিয়েই কিন্তু সবকিছু তৈরি, সবকিছু সৃষ্টি। তো এগুলো আমি আলোচনা করছিলাম। তো অবশ্যই আপনাদের কোনো যদি সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করবেন, আমার মেসেজে জানাবেন, এবং আমার স্ক্রিনে যে মোবাইলের স্ক্রিনে বিভিন্ন প্রোগ্রামের যে স্ক্রিনে ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করুন, কিংবা কোনো চেম্বারে সেখানে বুকিং করুন, করে চলে আসুন আমার সঙ্গে যোগাযোগ করতে। আর যদি একান্ত মনে হয় যে না আমি সেরকম যেতে পারছি না, তাহলে চেম্বারে যোগাযোগ করতে পারছি, তাহলে মেসেজে জানান কিংবা কল করে জানান যে দাদা স্যার আমি এই সমস্যায় ভুগছি, আমাকে একটু যে কোনো একটা উপায় বলে দিন। উপায় আছে, সমস্যা যেমন আছে তার সমাধান করার উপায়ও আছে। তার জন্য তো সঠিক মানুষের কাছে যোগাযোগ করতে হবে। সঠিক মানুষের কাছে যোগাযোগ করলে অবশ্যই আপনি সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। আর যদি আপনি বাড়ি বসে থাকেন, আপনি সেই সব নিয়ে কোনো ধ্যান ধারণা আপনার মধ্যে না থাকে, তাহলে আপনার সমস্যা সারা জীবনই থেকে যাবে, আপনি সেই সমস্যা সারা জীবন ভোগ করে যেতে হবে। তো আমি যেটা বললাম যে এই ধনুরাশি জাতক জাতিকার কি কি সমস্যা হতে পারে, কি কি উন্নতি হতে পারে এই 2024 সাল। আলটিমেটলি একটু দুই একটা সমস্যা আছে, সেই সমস্যাগুলো কেটে গেলে আলটিমেটলি সালটা কিন্তু ধনুরাশি জাতক জাতিকার খুবই ভালো যাবে। তো আমি আমার এই প্রোগ্রাম এখানে শেষ করতে চলেছি, কারণ আমি এই নিয়ে অনেক কিছু আলোচনা করেছি যে বিশেষ করে দাম্পত্য অশান্তি আসবে, তার থেকে বিচ্ছেদও আসতে পারে। কিন্তু ধনুরাশি জাতক জাতিকা এটা আমি বলতে ভুলে গেছিলাম, কিন্তু এটা কিন্তু তার থেকে সতর্ক থাকুন। এরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আগে থেকে আপনার যোগাযোগ করুন, আমার কাছে যোগাযোগ করুন, আমি তার অবশ্যই পথ দেখিয়ে দেবো। সকলে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।